গোটা রাজ্য জুড়ে সকাল থেকে একযোগে প্রতিটি পঞ্চায়েত অফিসে পুলিশের হানা জানিয়ে যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে এবং দেগঙ্গা থানার অন্তর্গত 13টি গ্রাম পঞ্চায়েতে সকাল 10:30 থেকে একযোগে এই তল্লাশি চলছে। প্রশাসন সূত্রে খবর, সরকার নির্দেশ মতো প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে খাতা রয়েছে তা বাজেয়াপ্ত করবে পুলিশ এবং এই ডেথ এবং বার্থ সার্টিফিকেটে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেগঙ্গা 1 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের, দেগঙ্গা 2 নম্বর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত একযোগে এই পুলিশি তল্লাশি চলছে। এই বিষয় নিয়ে হাড়োয়া 2 নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্ত জানিয়েছেন, এসআইআর সময় নাম তুলতে গিয়ে বহু বাংলাদেশিদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ আমাদের সরকারের। অ্যাকচুয়াল দেগঙ্গা ব্লকের যে 13টা পঞ্চায়েত আছে, পুরো 13টা পঞ্চায়েতে একযোগে এই পুলিশি তল্লাশি হচ্ছে। এই ডেট এবং বার্থ সার্টিফিকেটের যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে শুনেছিলাম যে এসআইআর এর সময় ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট করে ওরা জমা দিয়েছিল এবং নাম তুলেছিল, সে ব্যাপারেই পঞ্চায়েত দপ্তরের নির্দেশে আজকে সেই তল্লাশি হচ্ছে। এটা আমরা ভারতীয় জনতা পার্টি এটাই আমরা করেছিলাম, মানে অবজেকশন জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত দপ্তর, আজকে শাসক দল বিজেপি, সেই পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ তার নির্দেশেই আজকে এই তল্লাশি হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, পঞ্চায়েত, পৌরসভা, সব জায়গায় যেখান থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় সেখান থেকে এই তল্লাশি হচ্ছে। এই যে তল্লাশি পুলিশ চালাচ্ছে বা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে, পরিশেষে কি হবে? এগুলো সব নিয়ে যাওয়া হবে এবং ওনারা অফিসাররা আছেন, সরকারি অফিসাররা আছেন, তারা এগুলো নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি এর ভিতরে যদি কোনো মানে দুর্নীতি বা কোনো ডুপ্লিকেট কিছু থাকে তাহলে ওনারা আইনত যা শাস্তি দেবেন আইনের মাধ্যমে সেটাই হবে। আপনার নাম? আমার নাম বিপ্লব দত্ত, হাড়োয়া মণ্ডল 2 এর সম্পাদক।